আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা শুনে আপনার রক্ত হিম হয়ে যাবে। এমন এক ব্যক্তির গল্প যিনি জীবনে কখনো রোজা রাখেননি। মৃত্যুর পর তার কি হল, কবরে কি ভয়ঙ্কর শাস্তি তার জন্য অপেক্ষা করছিল, কিয়ামতের দিন তিনি কোথায় দাঁড়াবেন এবং জাহান্নামে কি ভয়াবহতা তার জন্য প্রস্তুত। এই গল্প শুনে হয়তো আপনি কাঁদবেন, হয়তো ভয় পাবেন, কিন্তু শেষে আপনি একটি সুযোগও পাবেন, ফিরে আসার সুযোগ। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। তার নাম ছিল আহমেদ। ৪৫ বছর বয়স, একজন সাধারণ মানুষ। মদিনায় একটি ছোট দোকান ছিল, কাপড়ের ব্যবসা করতেন। স্ত্রী ছিল, 2 সন্তান ছিল। প্রতিদিন সকালে দোকানে যেতেন, সন্ধ্যায় ফিরতেন, রাতে পরিবারের সাথে সময় কাটাতেন। একদম সাধারণ জীবন, কিন্তু একটি বিষয়ে আহমেদ অসাধারণ ছিলেন। তিনি কখনো রোজা রাখতেন না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তিনি মুসলমান ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মাঝে মাঝে জুমার নামাজে যেতেন, কিন্তু রোজা কখনো না, একটিও না। কেন রোজা রাখতেন না? তার অজুহাত ছিল। প্রতি বছর যখন রমজান আসত, মানুষ তাকে জিজ্ঞেস করত, আহমেদ ভাই, রোজা রাখবেন তো? আহমেদ হাসতেন, বলতেন, দেখি, চেষ্টা করব, কিন্তু কখনো রাখতেন না। তার যুক্তি ছিল, আমার ব্যবসা আছে, সারাদিন দোকানে দাঁড়িয়ে থাকতে হয়, কাস্টমারদের সাথে কথা বলতে হয়, রোজা রেখে কিভাবে কাজ করব? গরম পড়ে, তৃষ্ণা লাগে, আমি পরে রাখব, বুড়ো হলে রাখব, এখন তো সময় আছে, আল্লাহ মাফ করবেন, তিনি তো দয়ালু। এভাবে বছরের পর বছর কেটে গেল। 1 রমজান এলো, গেল, 2 রমজান এলো, গেল, 10 রমজান, 20 রমজান, 30 রমজান। আহমেদ একটিও রোজা রাখলেন না। তার স্ত্রী তাকে বলতেন, আহমেদ, তুমি রোজা রাখো না কেন? আল্লাহ অসন্তুষ্ট হবেন। আহমেদ বলতেন, তুমি কি বোঝো? আমাকে সংসার চালাতে হয়, তোমাদের খাওয়াতে হয়, রোজা রেখে কিভাবে কাজ করব? আল্লাহ বুঝবেন। তার সন্তানরা বড় হতে লাগল, তারাও রোজা রাখতে শিখল, কিন্তু তাদের বাবা রাখলেন না। তারা জিজ্ঞেস করত, আব্বু, আপনি রোজা রাখেন না কেন? আহমেদ তাদের বকা দিতেন, তোমরা নিজেদের কাজ করো, আমার ব্যাপারে নাক গলাতে হবে না। মসজিদের ইমাম সাহেব তাকে বোঝাতেন, বলতেন, আহমেদ ভাই, রোজা ফরজ, এটা বাদ দেওয়া যায় না। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আহমেদ শুনতেন, মাথা নাড়তেন, বলতেন, হ্যাঁ ইমাম সাহেব, আমি জানি, ইনশাল্লাহ রাখব, কিন্তু কখনো রাখতেন না। মানুষ তাকে বলতো, আহমেদ, তুমি যদি রোজা না রাখো, মৃত্যুর পর কি জবাব দেবে? আহমেদ হাসতেন, বলতেন, এত মানুষ রোজা রাখে না, আমি একা নই, আল্লাহ তো সবাইকে জাহান্নামে দেবেন না। আমি তো খারাপ মানুষ নই, চুরি করি না, ডাকাতি করি না, মানুষকে মারি না, শুধু রোজা রাখি না, এতেই কি জাহান্নাম? আল্লাহ দয়ালু, তিনি মাফ করবেন। এভাবে তিনি নিজেকে সান্ত্বনা দিতেন, নিজের বিবেককে শান্ত করতেন। কিন্তু গভীর রাতে যখন একা শুয়ে থাকতেন, তখন মনে একটা চিন্তা আসত, একটা ভয় আসত। কিন্তু পরদিন সকালে আবার দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যেতেন, আবার সেই চিন্তা ভুলে যেতেন। এভাবে চলল বছরের পর বছর। ৪৫ বছর বয়স হলো আহমেদের। একদিন সকালে স্বাভাবিকভাবে দোকানে গেলেন। দুপুরে হঠাৎ বুকে ব্যথা শুরু হলো, প্রচণ্ড ব্যথা। তিনি বুঝতে পারলেন কিছু একটা হচ্ছে, ডাক্তার ডাকলেন, কিন্তু ডাক্তার আসার আগেই তিনি মাটিতে পড়ে গেলেন। হার্ট অ্যাটাক। মুহূর্তের মধ্যে সব শেষ। আহমেদ মারা গেলেন। খবর পেয়ে তার স্ত্রী, সন্তান ছুটে এলো, কিন্তু দেরি হয়ে গেছে। আহমেদ আর নেই, তার মৃতদেহ শুয়ে আছে, কিন্তু আহমেদের রূহ, তার কি হলো? যখন আহমেদের রূহ তার শরীর থেকে বের হতে শুরু করল, তখন তিনি প্রথমবারের মতো বুঝলেন তিনি কত বড় ভুল করেছেন। তার রূহ বের হচ্ছিল অসহ্য যন্ত্রণার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাফের বা পাপিষ্ঠের রূহ বের হয়, তখন তা এমনভাবে বের হয় যেমন কাঁটাযুক্ত লোহার কাঁটা ভেজা তুলো থেকে টেনে বের করা হয়। আহমেদ অনুভব করলেন সেই কষ্ট। তার রূহ বের হচ্ছিল আর তিনি চিৎকার করতে চাইছিলেন, কিন্তু কেউ শুনতে পাচ্ছিল না। তার পরিবার কাঁদছিল তার মৃতদেহের পাশে, কিন্তু আহমেদ তখন অন্য জগতে। তার রূহ যখন পুরোপুরি বের হয়ে গেল, তখন 2জন ফেরেশতা এলো। তাদের চেহারা কঠোর, ভয়ঙ্কর। তারা আহমেদের রূহকে নিয়ে গেল, কিন্তু কোথায়? জান্নাতের দিকে নয়, নিচের দিকে। নিচে, নিচে, নিচে। আহমেদের লাশ গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, জানাজার নামাজ হলো,
মানুষ এলো। কেউ কেউ ফিসফিস করে বলল, আহমেদ তো কখনো রোজা রাখত না, আল্লাহ তাকে মাফ করুন। তারপর তাকে কবরে নামানো হলো, মাটি দেওয়া হলো, সবাই চলে গেল। কবরস্থান নিরিবিলি হয়ে গেল। শুধু আহমেদ পড়ে রইলেন তার কবরে, একা, অন্ধকারে। এবং তারপর শুরু হলো আসল ভয়াবহতা। কবরে আহমেদ হঠাৎ দেখলেন তিনি একা নন, দুজন ফেরেশতা এসেছেন। তাদের নাম মুনকার এবং নাকির। তাদের চেহারা এত ভয়ঙ্কর যে দেখলে মানুষ মারা যায়, কিন্তু আহমেদ তো ইতিমধ্যে মৃত। তারা তাকে বসালেন, প্রশ্ন করতে শুরু করলেন, মান রব্বুক, তোমার রব কে? আহমেদ উত্তর দিলেন, আল্লাহ। মা দীনুক, তোমার দিন কি? আহমেদ বললেন, ইসলাম। মান নবিয়ুক, তোমার নবী কে? আহমেদ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তারপর জিজ্ঞেস করলেন, তুমি কি রোজা রাখতে? আহমেদ চুপ হয়ে গেলেন। কি বলবেন? না, তিনি রোজা রাখতেন না, একটিও না। তিনি মাথা নিচু করলেন, বলতে পারলেন না কিছু। ফেরেশতারা তার নীরবতাই উত্তর হিসেবে নিলেন। তারা বললেন, তুমি জানতে আল্লাহ তোমার উপর রোজা ফরজ করেছিলেন? আহমেদ বললেন, হ্যাঁ, আমি জানতাম। তাহলে কেন রাখনি? আহমেদ বলতে শুরু করলেন, আমার ব্যবসা ছিল, আমার পরিবার ছিল, আমি ব্যস্ত ছিলাম। কিন্তু ফেরেশতারা তাকে থামিয়ে দিলেন, বললেন, এসব অজুহাত। তুমি জানতে কিন্তু মানতে না। তুমি আল্লাহর আদেশ অমান্য করেছ, এখন তুমি শাস্তি ভোগ করবে। হঠাৎ আহমেদের কবর সংকুচিত হতে শুরু করল। চারদিক থেকে মাটি চেপে আসতে লাগল। তিনি চিৎকার করলেন, কিন্তু কেউ শুনতে পাচ্ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কবরের শাস্তি থেকে বাঁচত তাহলে সাদ ইবনে মুআজও বাঁচতেন। তিনি এত নেক ছিলেন যে তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। তবুও তাকে কবরে এক মুহূর্তের জন্য চাপ দেওয়া হয়েছিল। আর আহমেদ, তিনি তো রোজাই রাখেননি, তার শাস্তি আরও কঠিন। কবর চেপে আসতে লাগল। আহমেদের পাঁজর ভেঙে যেতে লাগল। অসহ্য ব্যথা, কিন্তু মৃত্যু নেই, কারণ তিনি তো ইতিমধ্যে মৃত। শুধু শাস্তি, শাস্তি, শাস্তি। তারপর আরও ভয়ঙ্কর কিছু শুরু হলো। কবরের মেঝে পরিবর্তন হয়ে গেল। এটা আর মাটি নেই, এটা এখন জাহান্নামের আগুনের বিছানা। আহমেদ শুয়ে আছেন জ্বলন্ত আগুনের ওপর। তার শরীর পুড়ছে, আবার নতুন হচ্ছে, আবার পুড়ছে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখনই তাদের চামড়া পুড়ে যাবে, আমি তাদের নতুন চামড়া দেব, যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে। এই ছিল আহমেদের অবস্থা। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তার পরিবার ওপরে তার কবরে ফুল দিচ্ছে, দোয়া করছে, কিন্তু নিচে আহমেদ চিৎকার করছেন, কাঁদছেন, অনুশোচনা করছেন, বলছেন, আহ, যদি আমি রোজা রাখতাম, যদি আমি শুনতাম। কিন্তু এখন আর কিছু করার নেই, এখন শুধু শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিরাজের রাতে কবরের শাস্তি দেখেছিলেন। তিনি দেখেছিলেন কিছু মানুষকে যাদের পেটে পাথর দিয়ে পেটানো হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, এরা হলো তারা যারা রোজা রাখত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দেখলেন কিছু মানুষের মুখে আগুন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এরাও ছিল রোজা না রাখা মানুষ, কারণ তারা যে মুখ দিয়ে আল্লাহর জিকির করার কথা, সেই মুখ দিয়ে সারাদিন খেয়েছে। তারা যে পেট দিয়ে আল্লাহর হুকুম মানার কথা, সেই পেট দিয়ে অবাধ্য হয়েছে। এখন সেই মুখ, সেই পেট শাস্তি পাচ্ছে। আহমেদের কবরে আরও ছিল। সাপ আসত তাকে দংশন করতে, বিচ্ছু আসত হুল ফোটাতে। প্রতিটি দংশন, প্রতিটি হুল ছিল অসহ্য, কিন্তু মৃত্যু ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের একটি সাপের দংশন দুনিয়ার ৭০টি সাপের দংশনের চেয়ে বেশি কষ্টদায়ক। এবং এই সাপ দংশন করছে বারবার, থামছে না। আহমেদ চিৎকার করছেন, আমাকে ক্ষমা করো, আমাকে আর একটি সুযোগ দাও, আমি ফিরে গিয়ে রোজা রাখব। কিন্তু কেউ শুনছে না। এখন ফেরার পথ নেই, এখন শুধু সামনে এগিয়ে যাওয়া, কিয়ামতের দিকে। বছরের পর বছর কেটে গেল, দশক কেটে গেল, শতাব্দী কেটে গেল। আহমেদ তার কবরে শাস্তি ভোগ করছেন। উপরের দুনিয়ায় মানুষ এসেছে, গেছে, তার সন্তানরা বুড়ো হয়েছে, মারা গেছে, তাদের সন্তান হয়েছে,
কিন্তু আহমেদের শাস্তি চলছে, থামছে না। এবং তারপর একদিন সেই মহাপ্রলয় এলো, কিয়ামত। ইসরাফিল আলাইহিস সালাম শিঙায় ফুঁদ দিলেন, আকাশ ফেটে গেল, পৃথিবী কেঁপে উঠল, পাহাড় উড়ে গেল, সমুদ্র ফুটতে লাগল এবং সব কবর খুলে গেল। সব মৃত মানুষ বের হয়ে এলো। আহমেদও বের হলেন, কিন্তু তিনি কি দেখলেন? হাসরের ময়দান, অসীম, বিশাল, লাখো কোটি মানুষ, সবাই নগ্ন অবস্থায়, সবাই ভয়ে কাঁপছে। সূর্য মাথার 1 মাইল ওপরে, গরম অসহ্য, ঘাম ঝরছে। আহমেদ দেখলেন মানুষ বিভিন্ন দলে ভাগ হয়ে যাচ্ছে। একটি দল আলাদা, তারা সবাই খুশি, তাদের মুখে আলো, তারা হাসছে, তাদের কপালে লেখা এরা রোজাদার, এরা রাইয়ান দরজা দিয়ে জান্নাতে যাবে। আহমেদ তাদের দিকে তাকালেন, তিনি চাইলেন তাদের সাথে যেতে, কিন্তু পারলেন না। ফেরেশতা তাকে টেনে নিয়ে গেল অন্য দলে। সেই দলে যারা আছে তারা সবাই ভয়ে কাঁপছে, তাদের মুখ কালো হয়ে গেছে, তাদের চোখে আতঙ্ক। তারা জানে তাদের জন্য কি অপেক্ষা করছে। আহমেদ বুঝলেন তিনি এই দলে পড়েছেন, রোজা না রাখা মানুষদের দলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন রোজা সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি এই ব্যক্তিকে দিনের বেলা খাবার এবং কামনা থেকে বিরত রেখেছিলাম, তাই তার জন্য আমার সুপারিশ কবুল করুন। আর কুরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছিলাম, তাই আমার সুপারিশ কবুল করুন, এবং আল্লাহ তাদের সুপারিশ কবুল করবেন। কিন্তু আহমেদের জন্য কোনো সুপারিশ নেই, কারণ তিনি রোজা রাখেননি, কুরআনও তেলাওয়াত করেননি রাতে। তার জন্য কেউ সুপারিশ করবে না। হাসরের ময়দানে তীব্র গরম, সূর্য খুব কাছে, মানুষ ঘামে ভিজে যাচ্ছে। কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত। আহমেদের ঘাম তার মুখ পর্যন্ত। তিনি ডুবে যাচ্ছেন নিজের ঘামে, তৃষ্ণা পাচ্ছে, ভয়ঙ্কর তৃষ্ণা। তিনি দেখলেন একটি হাউজ, সেখান থেকে মানুষ পানি পান করছে। হাউজে কাউসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ। কিন্তু সবাই পানি পাচ্ছে না, শুধু তারাই পাচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলেছে। আহমেদ দৌড়ে গেলেন হাউজের কাছে, চাইলেন পানি পেতে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, বললেন, তুমি কে? আমি তোমাকে চিনি না। আহমেদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমি আপনার উপর ঈমান এনেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু তুমি আমার সুন্নাহ মানোনি, তুমি রোজা রাখোনি, তুমি আল্লাহর হুকুম অমান্য করেছ। সোহকান সোহকান, দূর হও, দূর হও। ফেরেশতারা আহমেদকে টেনে নিয়ে গেল। তিনি পানি পেলেন না, তৃষ্ণার্ত রইলেন। তারপর শুরু হলো হিসাব। একে একে মানুষকে ডাকা হচ্ছে, তাদের আমলনামা দেওয়া হচ্ছে, কাউকে ডান হাতে, কাউকে বাম হাতে। যারা ডান হাতে পাচ্ছে তারা খুশি, তারা জানে তারা জান্নাতে যাবে। যারা বাম হাতে বা পিঠের পেছন থেকে পাচ্ছে তারা কাঁদছে, তারা জানে তাদের জন্য কি অপেক্ষা করছে। আহমেদের নাম ডাকা হলো। তিনি সামনে গেলেন, কাঁপছেন, ভয়ে মরে যাচ্ছেন। তার আমলনামা দেওয়া হলো বাম হাতে। তিনি বুঝলেন তার পরিণতি। তিনি আমলনামা খুললেন, দেখলেন তার সব আমল লেখা আছে। ভালো কাজ আছে কিছু, মাঝে মাঝে নামাজ পড়েছেন, দান করেছেন, মানুষকে সাহায্য করেছেন। কিন্তু একটি বড় শূন্য জায়গা আছে, রোজার ঘর। সেখানে শূন্য, একটি রোজাও নেই। শুধু লেখা 30 রমজান পেয়েছেন, 900 রোজা ফরজ ছিল, রেখেছেন শূন্য। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আমি তোমাকে রোজা ফরজ করেছিলাম, তুমি রাখোনি কেন? আহমেদ কি বলবেন? তিনি মাথা নিচু করলেন, বলতে পারলেন না কিছু। আল্লাহ তাআলা বললেন, তুমি জানতে এটা ফরজ, তবুও রাখোনি। তুমি জানতে আমি দেখছি, তবুও অবাধ্য হয়েছ। এখন তুমি শাস্তি ভোগ করবে। আহমেদ কাঁদতে শুরু করলেন, বললেন, আল্লাহ, আমাকে মাফ করুন, আমি ভুল করেছি, আমাকে আর একটি সুযোগ দিন, আমি ফিরে গিয়ে সব রোজা রাখব। আল্লাহ বললেন, দুনিয়ায় যখন সময় ছিল তখন কি করেছিলে? তখন তো রাখোনি। এখন সময় নেই, এখন শুধু পরিণতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনা ওজরে রমজানের একটি রোজা ছেড়ে দেয়, সে যদি সারা জীবন রোজা রাখে তবুও সেই একটি রোজার ক্ষতিপূরণ হবে না। আহমেদ তো 900টি রোজা ছেড়েছেন, তার ক্ষতিপূরণ কিভাবে হবে? হবে না। এখন শুধু শাস্তি। ফেরেশতারা আহমেদকে টেনে নিয়ে চললেন। কোথায়?
জাহান্নামের দিকে। পথে তিনি দেখলেন পুল সিরাত, চুলের চেয়েও সরু, তরবারির চেয়েও ধারালো। এই পুল পার হয়ে জান্নাতে যেতে হয়, কিন্তু আহমেদ সেই পুল পার হতে পারলেন না। তিনি পড়ে গেলেন সোজা নিচে জাহান্নামে। আহমেদ পড়তে লাগলেন 70 বছর পড়তে লাগলেন। হ্যাঁ, 70 বছর, এত গভীর জাহান্নাম। এবং তারপর তিনি পৌঁছলেন তলদেশে। সেখানে তিনি দেখলেন যা দেখে তার রক্ত হিম হয়ে গেল। জাহান্নাম, আগুনের সমুদ্র, লাভা, ধোঁয়া, চিৎকার, কান্না। আহমেদ বুঝলেন এটাই তার চিরস্থায়ী ঠিকানা। এখানেই তিনি থাকবেন চিরকাল। কোনো মৃত্যু নেই, কোনো শেষ নেই, শুধু শাস্তি, অনন্তকালের শাস্তি। জাহান্নামের ফেরেশতারা এলো। তারা আহমেদকে ধরল। তাদের চেহারা এত ভয়ঙ্কর যে দেখলে জ্ঞান হারিয়ে যায়। কিন্তু জাহান্নামে জ্ঞান হারানোর সুযোগ নেই, সবকিছু অনুভব করতে হবে। তারা আহমেদকে নিয়ে গেল একটি জায়গায়। সেখানে অনেক মানুষ, সবাই চিৎকার করছে, কাঁদছে। ফেরেশতারা বলল, এরা হলো তারা যারা রোজা রাখত না, বিনা ওজরে রোজা ছেড়ে দিত। এখন তারা শাস্তি ভোগ করছে। আহমেদকে সেই দলে ঢুকিয়ে দেওয়া হলো এবং শাস্তি শুরু হলো। প্রথমে তাকে শুইয়ে দেওয়া হলো আগুনের বিছানায়। সেই আগুন এত তীব্র যে দুনিয়ার আগুন তার তুলনায় কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আহমেদ সেই তীব্র আগুনে শুয়ে আছেন। তার শরীর পুড়ছে, চামড়া গলে যাচ্ছে, মাংস ঝরে যাচ্ছে, হাড় দেখা যাচ্ছে। কিন্তু তারপর আবার তার শরীর নতুন হয়ে যাচ্ছে, আবার পুড়ছে। এভাবে চলবে অনন্তকাল। তারপর ফেরেশতারা তাকে উঠালো, নিয়ে গেল আরেক জায়গায়। সেখানে একটি বড় পাত্র। সেই পাত্রে ফুটন্ত পানি, কিন্তু এটা সাধারণ পানি নয়, এটা হামিম, জাহান্নামের ফুটন্ত পানি। এত গরম যে মাথায় ঢাললে পেট পর্যন্ত গলে যায়। ফেরেশতারা আহমেদের মুখ খুলে দিল। জোর করে সেই ফুটন্ত পানি ঢেলে দিতে লাগল। আহমেদ চিৎকার করছেন, কিন্তু কেউ শুনছে না। পানি নামছে, তার গলা পুড়ে যাচ্ছে, পেটে পৌঁছচ্ছে, তার ভেতরের সব কিছু গলে যাচ্ছে। কুরআনে আল্লাহ বলেছেন, এবং তাদের জন্য থাকবে ফুটন্ত পানি যা তাদের নাড়ি ভুঁড়ি টুকরো টুকরো করে ফেলবে। আহমেদ সেই শাস্তি ভোগ করছেন। কেন? কারণ তিনি যে মুখ দিয়ে আল্লাহর জিকির করার কথা, সেই মুখ দিয়ে রোজার দিনে খেয়েছেন। তিনি যে পেট দিয়ে আল্লাহর হুকুম মানার কথা, সেই পেট দিয়ে অবাধ্য হয়েছেন। এখন সেই মুখ, সেই পেট শাস্তি পাচ্ছে। তারপর আরও শাস্তি। ফেরেশতারা আহমেদকে নিয়ে গেল একটি গর্তে। সেখানে জাক্কুম গাছ, জাহান্নামের গাছ। এর ফল দেখতে শয়তানের মাথার মতো। আহমেদকে জোর করে সেই ফল খাওয়ানো হলো। সেই ফল এত তিক্ত, এত বিষাক্ত যে পেটে যেতেই সব কিছু নষ্ট করে দেয়। আহমেদ খেলেন, তার পেট জ্বলতে শুরু করল, অসহনীয় জ্বালা। তিনি পানি চাইলেন, ফেরেশতারা হাসল। তারা তাকে পানি দিল, কিন্তু সেই পানি ছিল গলিত পুঁজ, মৃত মানুষের ক্ষত থেকে নির্গত পুঁজ। আহমেদকে সেই পুঁজ পান করতে হলো। কোরআনে আল্লাহ বলেছেন, তাদের সামনে রাখা হবে পুঁজ এবং ফুটন্ত পানি। তারা তা পান করবে, কিন্তু গলা দিয়ে নামবে না। এভাবে আহমেদ শাস্তি ভোগ করতে লাগলেন। প্রতিদিন নতুন শাস্তি, প্রতিদিন নতুন কষ্ট। কখনো তাকে বিশাল শিকলে বাঁধা হয়। সেই শিকল এত ভারী যে 70 জন মানুষ মিলেও তুলতে পারবে না, কিন্তু আহমেদকে একাই বহন করতে হয়। কখনো তাকে আগুনের কাপড় পরানো হয়। সেই কাপড় তার শরীরে লেগে থাকে, পুড়িয়ে দেয়। কখনো তাকে পিটানো হয় লোহার হাতুড়ি দিয়ে। প্রতিটি আঘাতে তার হাড় ভেঙে যায়। তারপর আবার জোড়া লাগে, আবার পিটানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হলো একজন মানুষের পায়ে আগুনের জুতা পরানো হবে, যার তাপে তার মগজ ফুটতে থাকবে। আহমেদ তো হালকা শাস্তি পাচ্ছেন না, তিনি পাচ্ছেন কঠিন শাস্তি। কারণ তিনি ফরজ ত্যাগ করেছিলেন ইচ্ছাকৃতভাবে, বিনা কারণে। জাহান্নামের সময় যায় না, দিন রাত নেই, শুধু অন্ধকার আর আগুন। আহমেদ জানেন না কত সময় হয়েছে, হয়তো 1000 বছর, হয়তো লাখ বছর। তিনি শুধু শাস্তি ভোগ করছেন, কান্নাকাটি করছেন, চিৎকার করছেন, কিন্তু কেউ শুনছে না। কোরআনে আল্লাহ বলেছেন, আজ তোমরা চিৎকার করো বা না করো সমান, তোমাদের জন্য কোনো সাহায্য নেই। আহমেদ মাঝে মাঝে বলছেন, আল্লাহ আমাকে মাফ করুন, আমাকে বের করে দিন,
আমি আর কখনো পাপ করব না। কিন্তু জবাব আসে, না, তুমি দুনিয়ায় ছিলে যখন তখন মানোনি, এখন এখানেই থাকবে। তিনি বলেন, আমাকে মেরে ফেলুন, আমি আর বাঁচতে চাই না। জবাব আসে, না, এখানে মৃত্যু নেই, তুমি চিরকাল এভাবেই থাকবে। একদিন আহমেদ জাহান্নামে অন্যদের সাথে দাঁড়িয়ে আছেন। সবাই কাঁদছে, সবাই আফসোস করছে। হঠাৎ তিনি দেখলেন দূরে একটা আলো। কি এটা? তিনি তাকালেন, দেখলেন একটি দরজা। সেই দরজা দিয়ে কিছু মানুষ ভেতরে আসছে। কারা এরা? এরা নতুন মানুষ, যারা জাহান্নামে এসেছে। আহমেদ তাদের চিনতে পারলেন। এরা তার যুগের মানুষ, তার পরিচিত মানুষ, যারা তার মতো রোজা রাখত না। এখন তারাও এসেছে জাহান্নামে, তাদেরও একই শাস্তি। আহমেদ বুঝলেন, এই হলো পরিণতি। যারা রোজা রাখে না তাদের সবার একই পরিণতি, জাহান্নাম। কিন্তু তিনি আরও দেখলেন, অনেক মানুষ জাহান্নামে আসছে না। তারা কোথায়? তারা জান্নাতে। কারা এরা? তারা যারা রোজা রেখেছিল, যারা আল্লাহর হুকুম মেনেছিল, যারা তৃষ্ণা সহ্য করেছিল, ক্ষুধা সহ্য করেছিল আল্লাহর জন্য। এখন তারা জান্নাতে আরামে আছে, আর আহমেদ জাহান্নামে কষ্টে আছে। আহমেদ মাঝে মাঝে ভাবেন, যদি আমি রোজা রাখতাম, যদি আমি শুনতাম, যদি আমি বুঝতাম। কিন্তু এখন আর কিছু করার নেই। দুনিয়ার জীবন শেষ, এখন শুধু পরিণতি, চিরকালের পরিণতি। তিনি মনে করেন সেই দিনগুলোর কথা, যখন রমজান আসত, যখন তার স্ত্রী বলতেন রোজা রাখো, যখন তার সন্তানরা বলতো আব্বু রোজা রাখেন না কেন, যখন ইমাম সাহেব বোঝাতেন। সবাই তাকে সতর্ক করেছিল, কিন্তু তিনি শোনেননি। এখন তিনি শুনছেন, কিন্তু দেরি হয়ে গেছে, অনেক দেরি। প্রিয় দর্শক, এই ছিল আহমেদের গল্প। একজন মানুষ যিনি জীবনে রোজা রাখেননি, আর তার পরিণতি ভয়াবহ। কবরের শাস্তি, হাসরে অপমান, জাহান্নামের চিরন্তন যন্ত্রণা। কিন্তু এই গল্প শুধু আহমেদের নয়, এই গল্প হতে পারে যে কারো, যে রোজা রাখে না, যে আল্লাহর হুকুম অমান্য করে, যে মনে করে আমি পরে রাখব, এখন না। এই গল্প হতে পারে আপনার, হতে পারে আমার। তাই আজই সিদ্ধান্ত নিন, আজই তওবা করুন। যদি আপনি রোজা না রেখে থাকেন, তাহলে এখনই তওবা করুন। কাজা রোজা রাখুন, যতগুলো ছেড়েছেন সব রাখুন। হ্যাঁ, কঠিন হবে, হ্যাঁ সময় লাগবে, কিন্তু জাহান্নামের শাস্তির চেয়ে কি কঠিন? আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। এখনো সময় আছে, এখনো আপনি বেঁচে আছেন, এখনো আপনার হাতে সুযোগ আছে। মৃত্যু আসার আগে, কবরে যাওয়ার আগে, হাসরে দাঁড়ানোর আগে, জাহান্নামে পড়ার আগে এখনই তওবা করুন, এখনই রোজা রাখা শুরু করুন। যদি এই রমজান আসে, তাহলে রোজা রাখুন। যদি আগের রোজা বাকি আছে, তাহলে কাজা রাখুন, এক একটা করে রাখুন। আল্লাহ আপনার নিয়ত দেখবেন, আপনার চেষ্টা দেখবেন, এবং তিনি মাফ করবেন, কারণ তিনি গাফফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, দয়ালু। কিন্তু যদি আপনি এখনো শুনতে না চান, যদি আপনি এখনো মনে করেন আরে পরে রাখব, যদি আপনি এখনো অজুহাত খোঁজেন, তাহলে মনে রাখবেন আহমেদের গল্প, মনে রাখবেন তার পরিণতি, এবং ভয় করুন। কারণ একদিন আপনার মৃত্যু আসবে, একদিন আপনাকেও কবরে যেতে হবে, একদিন আপনাকেও হাসরে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তখন কি বলবেন? কি অজুহাত দেবেন? ব্যস্ততা, কাজ, দুনিয়া? সেই অজুহাত আল্লাহ মানবেন না। তিনি শুধু একটা কথা বলবেন, আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, তুমি মানোনি, এখন পরিণতি ভোগ করো। আর সেই পরিণতি হবে জাহান্নাম, চিরকালের জন্য জাহান্নাম, যেখানে আগুন, যন্ত্রণা, কান্না, আফসোস, কিন্তু কোনো মুক্তি নেই। তাই আসুন, আজই আমরা সিদ্ধান্ত নিই, আজই আমরা তওবা করি, আজই আমরা রোজা রাখার সংকল্প করি। আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ, আমি ভুল করেছি, আমি রোজা রাখিনি, কিন্তু এখন আমি তওবা করছি, আমি ফিরে আসতে চাই। আমাকে ক্ষমা করুন, আমাকে রোজা রাখার তৌফিক দিন, আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আমাকে জান্নাত দান করুন। এই দোয়া করুন আন্তরিকভাবে, কান্নাকাটি করে, এবং আল্লাহ শুনবেন, তিনি মাফ করবেন, কারণ তিনি তওয়াবুর রাহিম, তিনি তওবা কবুলকারী, দয়ালু। তিনি চান আপনি ফিরে আসুন, তিনি চান আপনি জান্নাতে যান, তিনি চান না আপনি জাহান্নামে যান। কিন্তু সিদ্ধান্ত আপনার। আপনি কি রোজা রাখবেন, নাকি আহমেদের মতো পরিণতির জন্য অপেক্ষা করবেন? সিদ্ধান্ত আপনার হাতে, এখনই নিন, আর দেরি করবেন না।
কারণ কেউ জানে না কখন মৃত্যু আসবে, হয়তো আগামীকাল, হয়তো আজ রাতে, হয়তো এই মুহূর্তে। তাই এখনই তওবা করুন, এখনই সংকল্প করুন, এখনই শুরু করুন। আল্লাহ আপনার সাথে আছেন, তিনি আপনাকে সাহায্য করবেন। শুধু আপনার সততা চাই, আপনার চেষ্টা চাই, বাকিটা আল্লাহ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দিন। আমরা যারা রোজা ছেড়ে দিয়েছি তাদের তওবা করার তৌফিক দিন। আমাদের কাজা রোজা রাখার শক্তি দিন। আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন, আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। আশা করি আজকের এই গল্প আপনার হৃদয় ছুঁয়েছে এবং আপনি রোজার গুরুত্ব বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, যাতে অন্যরাও সতর্ক হতে পারে এবং রোজা রাখতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আরও এমন গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারেন। বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পান। আল্লাহ হাফিজ।